সুন্দর একটা জায়গা, সত্যি এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর বলো, আমার খুব ভালো লেগেছে। আমার এই ফার্স্ট টাইম আসলে দীঘা, এতবার ঘুরেছি কিন্তু একদম আমার ওইটাই কথা, এই জায়গাটা কোনোদিন আসিনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি আমরা এখন যাচ্ছি দীঘা। এখন বাজে 4:50। আমরা রেডি হয়ে টোটো করে সোজা চলে যাব হাটখোলা মোড়, দত্তপুকুর। ওখান থেকেই আমাদের বাস রয়েছে বুক করা, সেই বাসে করে চলে যাব দীঘা। তা এই যে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো প্রায় চলেই এসছে। এবারে আমরা 4 জন মিলেই দীঘায় যাচ্ছি। 4 জন বলতে আমি, আমার বর, আমার মেয়ে আর আমার ছেলে। ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন কাউকে নিয়েই যাচ্ছি না। এবারে একা হঠাৎ প্ল্যান হলো, কারণ আমার মেয়ের জন্মদিন হচ্ছে 27 তারিখ। সেই উপলক্ষে আমার মেয়ে পছন্দ করে দীঘাটা, তাই ওকে খুশি করার জন্যই আমরা দীঘার ছোট্ট একটা ট্রিপ করলাম। কথা বলতে বলতেই আমরা টোটো করে চলে এসেছি হাটখোলা বাস স্ট্যান্ডে। বাস এখনও এসে পৌঁছায়নি। আমরা এখন বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য ওয়েট করব। বাসের টাইম হচ্ছে 5:20-25 নাগাদ। এই যে আমাদের বাস, আমরা বাসে উঠে পড়েছি। বাসটা পুরোটাই হচ্ছে এসি, আর এর প্রাইস নিয়েছে পার সিট 400 টাকা করে। এসি থাকা সত্ত্বেও আমার বাস জার্নিটা একটুও ভালো লাগে না, কারণ আমার ছেলে মেয়ের ভমিটিংয়ের একটু সমস্যা হয় বাসে উঠলে। এই যে কি সুন্দর গঙ্গার উপর থেকে বাসটা এখন চলে যাচ্ছে। উল্টো দিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির রয়েছে। তা যেটা বলছিলাম তোমাদের, কি বাসে উঠলে আমার একটু ভালো লাগে না, কারণ ভমিটিংয়ের সমস্যা রয়েছে, তারপরে টয়লেট বাথরুমের একটু সমস্যা থাকে। এই যে আমার ছেলে একমাত্র জেগে, আর আমার বড়ও ঘুমাচ্ছে, আমার মেয়েও ঘুমাচ্ছে। তা আমাদের এই দীঘাটা হঠাৎ করে প্ল্যান হয়েছে বললাম তোমাদের সাথে, কারণ এই আমার মেয়ের হচ্ছে 27 তারিখে জন্মদিন, আর আমরা দীঘার ডেট ঠিক করেছি 26 তারিখে। ওইদিকে আবার আমার মেয়ের 29 তারিখের মধ্যে আমাদের ফিরতে হবে, কারণ মেয়ের হচ্ছে 1 তারিখ থেকে এক্সাম রয়েছে। আমি বাসে উঠে দেখলাম যে আমি একা নই, আমার মতো আরও 4-5 জন রয়েছে যাদের এই বমির সমস্যা হয়। আমি তাও ব্যাগের মধ্যে কতগুলো হজমোলা, তারপরে হচ্ছে টকটক টাইপের ক্যান্ডি নিয়ে এসেছি যদি গা গোলায় তার জন্য। তা গা গোলানো ভাবটা একটু কমেছে ওগুলো মুখে দেওয়ার পরে। অনেকটা লং জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেছি দীঘায়। দীঘা এমনই একটা জায়গা যেখানে বছরের পর বছর, প্রত্যেক বছর আসলেও যেন তৃপ্তি হয় না। আসলে আমার মেয়ের, আমার ছেলের প্রত্যেকের সমুদ্রটা খুবই ভালো লাগে, আর এই কারণেই আমার বরের 2-3 দিনের যদি কোনো ছুটি থাকে তাহলে আমরা ঘোরার ট্রিপ হিসেবে দীঘাটাকেই সবার আগে চয়েস করি। তা বলে এই নয় যে আমরা দীঘা ছাড়া অন্য কোথাও ঘোরা পছন্দ করি না। আমরা দীঘা ছাড়া পুরী, মায়াপুর, নবদ্বীপ, সুন্দরবন, তারপরে হচ্ছে তারাপীঠ, এই জায়গাগুলোও ঘুরতে গিয়েছি, কিন্তু তার মধ্যে আমার দীঘাটাই বেশি ভালো লাগে আমাদের সকলের। আর এই যে আমরা ওল্ড দীঘায় নেমে টোটো ধরে এবার সোজা চলে যাব নিউ দীঘা, কারণ ওল্ড দীঘায় বোল্ডার রয়েছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ওখানে স্নান করা খুবই রিস্ক হয়ে যায়। এর জন্য আমরা টোটো করে নিউ দীঘা যাচ্ছি। আর ওল্ড দীঘা অ্যাকচুয়ালি রুম ভাড়া কম, কিন্তু নিউ দীঘায় রুম ভাড়াটা বেশি। নিউ দীঘায় যেমন সুবিধা রয়েছে, এখানে ঢেউসাগর, অমরাবতী পার্ক, এগুলো পায়ে হেঁটে চলে যাওয়া যায়। আর তালসারিটাও নিউ দীঘা থেকে কাছেই। আবার ওল্ড দীঘার কাছাকাছি যেমন মেরিন ড্রাইভটা ওল্ড দীঘার কাছাকাছি, মোহনাটা ওল্ড দীঘার কাছাকাছি রয়েছে। মানে যে যেখানে থেকে স্যাটিসফাই হয়ই আর কি। আমরা নিউ দীঘার মণিহার হোটেলে স্টে করছি, কারণ এটা বিচ থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না। আর আমরা এখানে এর আগেও থেকেছি, খুবই ভালো, এর জন্য চেনা পরিচিতিও একটা ছিল। এই যে আমরা রুমে ঢুকে গেছি, এবার আমরা আমাদের লাগেজ রেখে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আমরা তারপর হয়তো বিচে যাব, কিন্তু সেই ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বিচে ফোন নিয়ে যাব না, তাই হয়তো কোনো রকম ওই ভিডিও তোমাদের দিতে পারবো না। এটা হচ্ছে এসি রুম, আর এর প্রাইস হচ্ছে 1400 টাকা করে পার ডে। তোমরা যদি অফ সিজনে আসো তাহলে হয়তো রুম ভাড়াটা একটু কম পেতে পারো। এখন যেহেতু বর্ষাকাল আর এই সময়টা ভালো সিজন, ওয়েদারটাও খুব ভালো থাকে, তাই এই সময়টা একটু রুম ভাড়াটাও অনেক বেশি।
আমরা এখন সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরিয়েছি। বাইরে দেখো এখনো ভিজে ভিজে বৃষ্টি পড়ছে সারা দুপুর ধরে, এখন একটু কমেছে কিন্তু তাও খুবই মজা হয়েছে। কারণ আমরা সকালবেলায় খাওয়া দাওয়া টিফিন সেরে আমরা বললাম বিচে স্নান করতে যাবো, কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমরা ফোন নিয়ে যাইনি। আর সেই সময় ছিল জোয়ার, তাই আমরা একটু লেট করেও স্নান করেছি। আর জোয়ার কমে গিয়ে আস্তে আস্তে যখন ভাটা হয়েছে সেই সময়টা আমরা স্নানে নেমেছিলাম। ফিরে এসে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমরা বিরিয়ানি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তাই আমরা খেয়েছি। আর এত খিদে পেয়ে গেছিলো যে তোমাদের সাথে ওই ভিডিওটা বা শেয়ার করব, সেই ছবিও তোলা হয়নি। তাড়াতাড়ি করে সবাই ড্রেস ট্রেস ছেড়ে আগে খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়েছে এমা ভিডিওটা কেন তোমাদের সাথে শেয়ার করলাম না। আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ওল্ড দীঘা। আমার মনে হয় নিউ দীঘার থেকে সন্ধেবেলায় ওল্ড দীঘায় টাইম স্পেন্ড করাটা বেশি ভালো, কারণ এখানটা হচ্ছে নিউ দীঘার থেকে বেশি পরিমাণে শপস রয়েছে, তারপরে হচ্ছে লোকজন জমজমাটও বেশি নিউ দীঘার থেকে। এখানে এসে আমরা কিছুক্ষণ ঘুরে টুরে এসে সমুদ্রের পাড়ে বসেছি, বসে আমরা একটু চা মোমো বরফ গোলা এসব টুকটাক খেয়ে কিছু কেনাকাটাও করেছি। আমরা ওই ভিতরে গেছিলাম মনে হচ্ছে। দেখো ওই গরুটার মাকে খুঁজে পেয়েছে বাবা, ওই দেখ ওই গরুটার মাকে খুঁজে পেয়েছে, দেখেছো ওই গরুটাই। তুমি কি নেবে বাসি? দেবই দেবই দেবই। হ্যাঁ এ মা কি সব কথাবার্তা, যদি না দাও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই দেখো পৃথিবী, দেখো ওকে পৃথিবী দেখাতে নিয়ে এসছি, চলো। বাবা এখানে কিছুক্ষণ ঘোরার পর দেখছি ঝিরিঝিরি ভালোই বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা দুটো দাদুর ছাতা কিনে রেখে দিলাম যাতে আমাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। এখন আমরা টোটো ধরে চলে যাব নিউ দীঘা। ওখানে গিয়ে আমাদের হোটেলে অর্ডার করা রয়েছে রাতের ডিনার, তড়কা রুটি চানা মশলা, তাই খেয়ে আমরা হয়তো কালকে সকালে সাইট সিন করতে যাবো। আজকে আমরা কোনো সাইট সিনে যাইনি কারণ আজকে এমনি শরীরটা খুবই টায়ার্ড আর বৃষ্টিও পড়ছে, এর জন্য আমরা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এখান থেকে আমার একটা দোলনা নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এবারে নিতে পারলাম না কারণ আমাদের নিচের ঘরে দোলনা লাগানোর কোনো জায়গা নেই। উপরে যখন রুম কমপ্লিট হবে ব্যালকনিতে আমি একটা দোলনা লাগাবো, তখন এখান থেকে একটা দোলনা নিয়ে যাব। আর আমার ছেলে এখান থেকে টুকটাক খেলনা টালনা কিনেছে, আর এখানকার যে বাইক রাইডগুলো হয় না বাচ্চাদের, লাইটিং দেওয়া থাকে গান থাকে, ওই রাইডও চড়েছে, ও খুব মজা পেয়েছে। আমরাও খুব আনন্দ করেছি প্রথম দিন এসে। আজকের মতো এখানেই বাই। দীঘার ডে 2 ভিডিওটা খুব শীঘ্রই আমরা আপলোড করব, স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্টে জানিও কিন্তু।